আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো উপরের ক্যাপশনটি দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টি কি নিয়ে আলোচনা করব। তো দেরি না করে চলুন দেখে আসি কিভাবে আমরা আমাদের প্রতিনিয়ত যে মেডিসিন নিচ্ছি বা ব্যবহার করছি তার ভিতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, তার ব্যবহার কিভাবে করব সে সম্পর্কে আজকের এই ভিডিওটি। তো চলুন দেরি না করে দেখে আসি কিভাবে আমরা জানতে পারবো কোন ওষুধ কোন রোগের জন্য ব্যবহার করা হয়। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। প্লে স্টোরে যাওয়ার পর PASIENT পেশেন্ট এইডস নামে অ্যাপসটিকে আপনারা সার্চ করে নেবেন। সার্চ করার মাত্রই দেখতে পাচ্ছেন এখানে অ্যাপসটি চলে এসেছে। তো এটাকে আমি ডাউনলোড করে নিব। তো এখানে নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে একটু স্লো ডাউনলোড হচ্ছে। তো আপনাদের যদি ওয়াইফাই থাকে তাহলে খুবই স্পিডে ডাউনলোড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমারটাও ডাউনলোড প্রায় শেষের দিকে। তো আমার ডাউনলোড হয়ে গেছে। তো এখন অ্যাপসটিকে আমি ওপেন করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। তো অ্যাপসটি ডাউনলোড হওয়ার পর আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পর দেখতেই পাচ্ছেন ওষুধের নির্দেশিকায় এখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে এটা নিচে যে আইকনটি দেখতে পাচ্ছেন নেক্সট, তো আপনারা চাইলে নেক্সট দিয়েও ওপেন করতে পারেন বা স্ক্রিপ্ট বাম পাশে দেখতে পাচ্ছেন যে স্ক্রিপ্ট, সেটাকে ক্লিক করেও হোম পেজে চলে যেতে পারে। ভাষা নির্বাচন করুন। তো এখানে দুইটি ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। তো এখান থেকে আপনারা চাইলে ইংলিশে থাকলে ইংলিশ, বাংলা থাকলে বাংলা সিলেক্ট করে নিতে পারেন। বাংলা সিলেক্ট করার পর এখানে দেখতেই পাচ্ছেন ডাটাবেস ডাউনলোড হচ্ছে। তো এখানে তারই নিচে দেখতে পাচ্ছেন যে ওকে একটি অপশন আছে। তো সেটাকে ক্লিক করে আপনারা আপনাদের হোম পেজে চলে যেতে পারেন। তো আমি এখান থেকে আমার হোম পেজে যাওয়ার জন্য ওকে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন চলে এসেছে। এখানে লেখা আছে ওষুধ সার্চ বা সার্চ করে আপনাদের ওষুধ সম্পর্কে জানতে পারেন। তো আমার ওষুধ এখানে অনেকগুলি অপশন রয়েছে। তো আপনারা চাইলে এখানে আপনাদের ওষুধও অ্যাড করে রেখে দিতে পারবেন। তো ডাইনে স্লাইড করলে দেখতে পারবেন এখানে ডক্টর, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফার্মেসি, ব্লাড ব্যাংক এমনকি টিকার তালিকাও এখানে দেওয়া আছে। আপনারা যে যেটা চান এখান থেকে খুঁজে বের করে নিতে পারবেন। তো সাধারণত আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটি ওষুধ সার্চ করে আপনাদের দেখাচ্ছি কিভাবে ওষুধ সার্চ করে বের করার পর আপনারা কিভাবে তার সতর্কবার্তা এবং পার্শ্ব প্রতিক্রিয়া এবং ব্যবহারবিধি কিভাবে জানবেন সে বিষয়ে কিছু ধারণা দেব। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ওষুধ সার্চ নামে যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সাধারণত আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি এখানে একটা ওষুধের নাম লিখে দিচ্ছি। তো এখানে আমি লিখে দিচ্ছি SEC। তো এখানে দেখতে পাচ্ছেন সেক্লো নামে যে 20 মেগা যে ট্যাবলেটটি রয়েছে ক্যাপসুল, সেটা এখানে চলে এসেছে। তো এটাকে কিভাবে ব্যবহার করতে হয় বা এর সতর্কবার্তা সম্পর্কে এবং ডোজ বেশি নিলে বা কম নিলে ক্ষতি হবে কিনা সেই সম্পর্কেও কিছু ধারণা দেব। তো এখানে দেখতে পাচ্ছেন সেক্লো 20 মেগা ট্যাবলেট ক্যাপসুল চলে এসেছে। তো সেটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস চলে এসেছে, ব্যবহার সমূহ, সতর্কবার্তা এবং পার্শ্ব প্রতিক্রিয়া এবং প্রতিটি প্যাকেজের সাইজ এবং পিসের দাম কত করে সেটাও এখান থেকে দেখে নিতে পারবেন। তো ব্যবহার সমূহের উপরে ক্লিক করলে আপনি এই ওষুধ কিভাবে ব্যবহার করবেন এ বিষয়ে জেনে নিতে পারবেন এবং পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সে বিষয়ে আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন এবং প্রতিটি প্যাকেজের এবং পিসের দাম কত করে সেটাও এখান থেকে দেখে নিতে পারবেন। তো আজকের মতো এই ভিডিওটি ছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।